এই ভিডিওটা আমি যেদিনকে শ্যুট করি সেদিনকে ছিল 25শে ডিসেম্বর। আর যেহেতু 25শে ডিসেম্বর কেক তো বানাতেই হবে। তো হ্যালো বন্ধুরা, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। খুবই সহজ পদ্ধতিতে এই কেকটা আমি বানিয়েছি। তাই তো বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে চলো দেখে নাও আমি কীভাবে এই কেকটা তৈরি করেছি। কেক বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ দই, আর নিয়ে নিচ্ছি তার সাথে হাফ কাপ চিনি। এই চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, কেননা চিনির দানাটা খুব মোটা ছিল। এবার চিনি আর দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি আর দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। সাদা তেলটাকেও চিনি আর দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইবার নিয়ে নিচ্ছি ফুল 1 কাপ রুল ময়দা। রুল ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। এখন রুল ময়দাটাকে একই ডাইরেকশনে ওই দই, চিনি আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই ব্যাটারটা একটু মোটা মোটা লাগছে, তার জন্য আমি দুধ ব্যবহার করব। তো দিয়ে দিলাম অল্প একটুখানি দুধটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা এইভাবে তৈরি করতে হবে, না মোটা না পাতলা, মিডিয়াম। তো আমি যতটুকু দুধ নিয়েছিলাম সেই দুধটা সবটাই আমার লেগে গেছে। এখন একে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি সাদাগুলো হচ্ছে মোরব্বা, আর এটা কিশমিশ, আর এটা হচ্ছে চেরি। আর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পরে রুল ময়দা ছড়িয়ে এগুলোকে একটু মাখিয়ে নেব। আর ড্রাই ফ্রুটের মধ্যে রুল ময়দাটা মাখিয়ে নিলাম এই কারণে, যখন আমি এই ড্রাই ফ্রুটটা ব্যাটারের সাথে মেশাবো, তাহলে কি হবে, যখন আমি ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সাথে মেশাবো তখন ড্রাই ফ্রুটগুলো নিচে চলে যাবে না। তো দেখো 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। ব্যাটারটা আরেকবার ভালো করে গুলে নিয়ে পরে এবারে ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তো দেখো ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার মনে হচ্ছে যেন আর একটু ব্যাটারটা পাতলা করতে হবে, সেজন্য আমি আর একটু দুধ দিয়ে দিলাম। এদিকে যে বাটিতে আমি কেকটা তৈরি করব সেই বাটিটাতে একটুখানি তেল দিয়ে পরে ভালো করে তেলটা বাটির মধ্যে মাখিয়ে নেব। বাটিটাতে তেলটা মাখিয়ে নিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো রুল ময়দা। শুকনো রুল ময়দাটাকে বাটির চারপাশে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তো 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা ভিডিওর মধ্যে কোনো রকম নাম্বার দিয়ে কমেন্টস লিখবে না। তোমাদেরকে বারবার বলছি যে ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে কমেন্টস লিখো না। আর যারা এইভাবে নাম্বার দিয়ে কমেন্টস লিখছো তাদেরকে আমি সাপোর্ট করতে পারবো না। তো এরপর আমি দিয়ে দিলাম 1 প্যাকেট ইনোটাকে অ্যাক্টিভ করবার জন্য অল্প একটুখানি জল দিয়ে পরে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটা ব্যাটারের সাথে ভালো করে মেশানো হয়ে গেল। এখন সঙ্গে সঙ্গে এটাকে স্টিমে বসাতে হবে, সেই জন্য আমি বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। এখন এটাকে একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে এয়ারটা বেরিয়ে যায়। এখন চলে যাব সোজা গ্যাসের কাছে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুনটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পরে বাটিটা বসিয়ে দিলাম। এখন একে 2 মিনিটের জন্য স্টিম হতে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন কেকটা একটু শক্ত হয়ে এসেছে। এখন কেকটার উপরে একটু ডেকোরেশন করব। তার জন্য কিছু চেরি লম্বা করে কেটে নিয়েছি। আর এই লম্বা করে কাটা চেরিগুলোকে কেকের উপর সুন্দর করে সাজিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু চীনাবাদাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কেকটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো স্টিমের জন্য। 30 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি যে কেকটা আমার হয়েছে কিনা। তো দেখো ছুরিতে কিন্তু এতটুকু লেগে নেই। এখন কেকটাকে বাইরে বার করে নেবো। বার করে নিয়ে পরে একে ঠান্ডা করে নেবো। কেক ঠান্ডা হয়ে গেলে পরে এখন কেকটাকে ডিমোল্ড করব। তার জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে কেকের চারিধারটা একটু আলগা করে নিচ্ছি। এখন একটা বড় থালাকে বাটির মধ্যে উবুর করে দিলাম, আর বাটিটার পেছনে একটু ঠুকে দিলাম। আর দেখো কি সুন্দর কেকটা বাইরে বেরিয়ে এলো। আর তোমরা দেখতেই পেলে যে আমার কেকের বাটিটা পুড়ে গেছে। কেন জানো? ওই যখন আমি কেকটাকে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে পরে স্ট্যান্ডের উপরে বসিয়ে স্টিম হতে দিয়েছিলাম, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়েছিলাম। ব্যাস নুন পুড়ে কালো হয়ে গেছে।
ধোঁয়া উঠতে দেখে আমি তাড়াতাড়ি করে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবার নতুন করে নুন দিয়ে পরে কেকটাকে আবার স্টিমে বসাই। ভাগ্যিস আমার কেকটার কিছু হয়নি। আর দেখো কত সুন্দর হয়েছে কেকটা, খুব স্পঞ্জি হয়েছিল আর খেতেও হয়েছিল অসাধারণ। আর এইভাবে বানিয়ে থাকি আমি কেক। আজকে আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লিখে জানাবে বন্ধুরা। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।